একটা কথা বলি, আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি এখনো আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক। যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। দেখুন, ওই বিতর্কে আমি এখনই যাব না। কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে, সে কারণটাকে সামনে রেখে চর্চা হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের ভিতরে একটা শক্তি তৈরি হোক। তবে কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে করি। এই বিষয়টাও তো আসছে নশাদ যে আপনাদের সঙ্গে সম্পর্ক আলিমুদ্দিনের এখন অনেক বেশি ভালো, সেই কারণে পুরনো বন্ধুকে তারা মনে রাখলেন না। সিপিআইএমকে তো এটাও শুনতে হচ্ছে, সত্যি কি তাই আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো? দেখুন, আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করেছি। আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। আজকেই দেখুন না, আজকে বাজেট পেশ হয়েছে, এটা বাজেটে কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে? এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে, একটা দিশা দেখাতে হবে। সরকারি কর্মচারীদের তাদের হকের দিয়ে থেকে শুরু করে, শূন্যপদ পূরণ থেকে শুরু করে, স্কুলের শিক্ষক, হসপিটালের ডক্টর, মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে, তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে চাইছি। যে লড়াই নেমে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি। তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে, আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে, কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদেরকে। দেখুন, এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না, এআইসিসি নিচ্ছে, যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছেন, রাহুল গান্ধীজিরা আছেন, আরো যারা আছেন তারা নিয়েছে। শুভঙ্কর বাবুর ব্যক্তিগত কোন জায়গায় কি দাঁড়াচ্ছে সেটা আমি বলতে পারবো না। আজকে আপনার হুমায়ুন কবির আপনার নাম বিরোধী নেতা দাবি করেছেন আমাদের আছে, তাহলে ৩,০০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে, ভাতার একটা সংস্কৃতি। আমি কি বলবেন? দেখুন, আমি অনেক আগে থেকে বলেছি ১,০০০, ১,৫০০, ১,২০০ কোনো মহিলার হাত খরচ হয় না। আজকের ডেটে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই ৫,০০০ করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। মানে সরকার বলছে ১,৫০০, হুমায়ুন বলছেন ৩,০০০, আপনি বলছেন ৫,০০০। আমি ৫,০০০-এর পক্ষে, তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নিক, এটাও কিন্তু অ্যাড করবেন। কিন্তু আরো কিছু বিষয় উঠে এসছে, আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, সিভিল ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে, আশা কর্মীদের মাসিক বেতনে ছুটি দেওয়া হয়েছে, ভোটার অ্যাকাউন্টে যাই হয়েছে। আপনারা বলেন কি বাড়িয়েছে বলুন? সমকাজের সমবেতন আমরা বারবার দাবি করছি। ১,০০০ টাকা বাড়ালে তাদের কি, তারা যে কাজ করছে সেই পরিমাণ সমপরিমাণ কি তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে? তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। আমরা চাই তাদের কাজের মূল্যায়ন হোক। সমকাজের সমবেতন ২০১৯ সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা হোক, এটা আমরা চাই। রাজ্যে বেকারত্বের হার বহু বাড়ছে, ওই বেকারত্বের হার বেড়ে গেছে, ওই জন্য ১,৫০০ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, ১,৫০০ টাকা দিচ্ছে, আমরা কাজ চাই। থ্যাংক ইউ। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে তাদের ভাতা দেবে বলে, কিন্তু তারা ভাতা পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না। ওটা জাস্ট গিমিক ছাড়া আর কিছু নয়। মমতা ব্যানার্জি ভোটের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন পরিযায়ী শ্রমিকদের জন্য যে রাজ্যে আক্রান্ত হচ্ছে। না মমতা ব্যানার্জি গিয়েছেন, না চিফ সেক্রেটারি গিয়েছেন, না জয়েন্ট সেক্রেটারি গিয়েছেন, না স্পেশাল সেক্রেটারি কাউকে পাঠিয়েছেন। দেখেছেন আপনারা? নাটক ছাড়া আর কিছু নাই। পরিযায়ী শ্রমিকরা কারা? দলিত, আদিবাসী আর মুসলমান পিছড়ে বর্গের। মার খাচ্ছে, মার খাক। নাম কষ্টে প্রকল্প ঘোষণা করছে, বাস্তবিক অর্থে কিছু হয়। কি মনে করছেন এই যে বাজেটটা পেশ করেছে রাজ্যের পক্ষে ভালো না? রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে। এই বাজেট থেকে কি কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? ৫০০, ১,০০০, ১,৫০০ সেই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হলো এই বাজেট। যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা আগামী দিনে এত হাজার এত লাখ চাকরি পাবে, কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর কথা কোনো কিছু পেলাম না। শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে
সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে তার কোনো দিশা পেলাম না। স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এটার থেকে বার করে নিয়েছে মফস্বল থেকে শহরের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে তার কোনো দিশা দেখতে পারলাম না। এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন 2011 সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য ডিএ মাত্র 4% তারা বাড়িয়েছেন, মানে এখানেও সেখানে কৃপণতা করেছে। শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স তাদের জন্য মাসে 1,500 টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য ওইটাই যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। কিন্তু সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে ভাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এই বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে, অর্থাৎ তাদের 1,500 1,000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়। আমরা বলছি আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমাহারে আমরা ডিএর ব্যবস্থা করব সরকারি কর্মচারীদের, স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব, 5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মধ্যে স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, 1 ফ্যামিলি 1 জব এর ব্যবস্থা আমরা করবো। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে, এআইসিসি নেতৃত্ব ছিল সেখানে এবং পিসিসির সকলে ছিলেন। একলা লড়াই তারা করবেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আপনাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি সিট ডিমান্ড বাড়াবেন? দেখো, কংগ্রেসের পেছনে লাথি মেরেছে তৃণমূল, এটা বাংলা কথায় তোমার কথা মতো অবশ্যই বলা যায়। 26-এ যে 11 সালে যে পরিবর্তন হয়েছিল, সেই 11 সালে পরিবর্তন কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট না থাকতো সেই পরিবর্তন হতো না। এবং তার পরবর্তীতেও দেখেছি 16 সালে ভোটেও কংগ্রেস একটা ভালো সিট ছিল, সেখানে কংগ্রেসের 43টা সিট ছিল। তারপর থেকে কংগ্রেস শূন্য হয়ে গেল। এবং এখনও যে কংগ্রেস, এই আজকের কথা বলছি, আজকে 5ই ফেব্রুয়ারি যে বিষয়টা সামনে এসছে, কংগ্রেস একা লড়াই করবে। কংগ্রেস বলেছে আমরা 294টা আসনে সিট দেবো। এখান ক্ষেত্রে কংগ্রেস যে শূন্য হয়ে আছে, হয়তো এমপিতে একটা মালদা থেকে পেয়েছে সেটা আছে, শুধুমাত্র রাজ্যসভা আমাদের বিধানসভাতে একটাও সিট নেই। যদি বা জোট হতো, মানে তৃণমূল আর বিজেপি বাদে যেসব দলগুলো আছে, বামফ্রন্ট আরও সব বিভিন্ন দল নিয়ে একটা জোট হলে একটা সম্ভাব্য ছিল জয়লাভ করার, কয়েকটা সিট পাওয়ার, যে মুর্শিদাবাদ আর মালদা থেকে মিলিয়ে কম করে 10টা প্লাস আসন পাওয়ার। কিন্তু আজকে যে বার্তাটা হয়েছে সেই বার্তা থেকে পরিষ্কার যে অন্তত তৃণমূল বা বিজেপি এই দুটো টিমের কাছ থেকে তারা একটা পেছনের ব্যাকডোরে একটা চুক্তি বা বসা সেইটা করে নিজেরা সেই শূন্য থেকে হয়তো তৃণমূলকে ক্ষমতায় দেব, এবং যে একটা তৃণমূল আর বিজেপি বাদে যে একটা শক্তি, সেই শক্তি যাতে আসুক, যারা সেকুলার শক্তি, যারা হিন্দু মুসলমান করে না, যারা মন্দির মসজিদের রাজনীতি করে না, যারা শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের রাজনীতি করে, সেই যে একটা দলগুলোর সম্ভাবনা ছিল তারা কয়েকটা সিট পেয়ে অন্তত বিধানসভায় যাওয়ার, সেই পথটা বন্ধ করার কাজ অন্তত কংগ্রেস নেতৃত্বরা আজকের জন্য করেছে। এবং শুভঙ্কর সরকার কথা আমি বারবার বলবো, তিনি প্রথম থেকেও বলেছে আমি করব না, এবং আজকেও সেই দিল্লির নেতৃত্ব সেই এতেই হচ্ছে তারা সিলমোহর দিয়েছে যে কংগ্রেস একা লড়াই করবে। এটা রাজ্যবাসীর জন্য ক্ষতি। এবং রাজ্যের যে জনগণ যারা মন্দিরের রাজনীতি চায় না, যারা ধর্মীয় বিবাদের রাজনীতি চায় না, যারা উন্নয়নের রাজনীতি চায়, যারা শিক্ষার রাজনীতি চায়, যারা হিন্দু মুসলমান ঐক্যের রাজনীতি চায়, সেই বাঙালির জন্য ফাটল বলা যায়, কংগ্রেসের দুশ্চিন্তার বলা যায়। এবং বিজেপি যে এখানে বিরোধিতা আছে এবং বিজেপি যে দিন দিন বাড়ছে, সেই বাড়ারও কাজ আমি বলবো অন্তত কংগ্রেস সেই কাজটা করবে, ভোট ভাগ হবে, এটা অন্তত আরও ভাবা উচিত কংগ্রেসের বিভিন্ন নেতাদের। এবং অজিত দাকে বলবো, অজিত দা আগেও বলেছে যে কোথায় কি হবে জানি না, আমি মুর্শিদাবাদে জোট করবো, এটাও যদি অন্তত অজিত দা করেন তাহলে অজিত দাকে সাধুবাদ দেবো, তাহলে করছেন। অজিত দায়ের যে ট্যাগ লেগেছিল আগে বিজেপির RSS এর হয়ে কাজ করে, যদি মুর্শিদাবাদেও জোট না হয় তাহলে কংগ্রেস কিন্তু সেই অজিত দায়ের টাক লাগবে, তিনি বিজেপির সঙ্গে আছেন বা RSS এর সঙ্গে আছেন, RSS এর লোক, সেই কথাটাই কিন্তু হবে। তো কংগ্রেসকে বলবো যে এই কথাটা যে বলেছে
আমরা 294 সিটে লড়াই করব, এটা রাজ্যবাসীর জন্য ক্ষতি, রাজ্যের জন্য ক্ষতি, এবং কয়েকশো কোটি টাকার ডিল হয়তো শুভঙ্কর সরকার যা করছে ভোট ভাগাভাগি করে বিজেপিকে কিছু সিট পাইয়ে দেওয়ার জন্য এবং তৃণমূলকে আবার ক্ষমতায় বসাবে, এটাই কিন্তু তিনি এই পথটা করেছেন। এটা কিন্তু খুবই রাজ্যের কংগ্রেসের ভবিষ্যতের জন্য, অন্তত বিগত এই 5 বছরের ভবিষ্যৎ খুব খারাপ হবে এর জন্য, এবং রাজ্যবাসীর জন্য একটা খারাপ বার্তা আজকের এই কংগ্রেসের এই যে কেন্দ্রীয় সিলমোহর আর শুভঙ্করদার কথা। এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো, এই বিষয়ে কি বলবো? লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে, জনগণ টাকা পাবে, এর জন্য আমি খুশি। তবে আর একটা আমি অখুশি কেন, এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুধু ভোট কেনা হচ্ছে, রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, নতুন নিয়োগ হচ্ছে না, এবং হিন্দু মুসলমান হচ্ছে বেশি করে এখানে আরএসএস এর শাখা বাড়ছে, বেশি করে মুসলমানদেরকে বিভিন্ন ইস্যুতে মারা হচ্ছে, বেশি করে মুসলমানরা কিছু করলে তাদেরকে জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভয়ানক বিষয়, এবং এই ভয়ানক বিষয় জনগণ টাকা পাবে সেখানে খুশি আছি, কারণ টাকা জনগণের। রোডের কন্ট্রাক্ট নিয়ে, পোলের কন্ট্রাক্ট নিয়ে, স্কুল কলেজের কন্ট্রাক্ট নিয়ে কোটি কোটি টাকা নেতারা মারছে, এবং 2 মাসে 6 মাস যায় না রোড উঠে যাচ্ছে, কোটি কোটি টাকা তারা মেরে করছে। একটা নেতা তার নেতা হওয়ার আগে কিছু ছিল না, নেতা হওয়ার 5 বছর 10 বছর পর তিনি কয়েকশো কোটি টাকার মালিক হচ্ছে, আর জনগণ কিছু পায় না। সেই দিক থেকে জনগণ টাকা পাচ্ছে, তার জন্য খুশি। কিন্তু সেটা নিয়ে, ভোট নিয়ে আর আমি কিছু করছি না, শুধু মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি আর খেলা মেলা করে দিচ্ছি, চাকরি বন্ধ, যুবক সমাজ শিক্ষিত হয়ে তারা হতাশাতে ভুগছে। সেই দিক থেকে লক্ষ্মীর ভান্ডার আমি বিরোধী, কিন্তু জনগণের হাতে টাকা আসুক, গরিবের হাতে টাকা যাচ্ছে, সেই জন্য আমি 100 বার তাকে সাপোর্ট করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে চাকরি হোক, শিক্ষা হোক, রাজ্যের উন্নতি হোক, হিন্দু মুসলমানের যে বাতাবরণ হচ্ছে সেইগুলো করা হাতে প্রশাসন দমন করুক। আর শুধু এই টাকা দিয়ে ভোট কিনা, এই যে কালচার, এই কালচার